পশ্চিমবঙ্গের যুবশক্তি বা যুবশক্তি ভরসা কার্ড প্রকল্পের সম্পর্কে অনেকেই এখনো ধোঁয়াশার মধ্যে আছেন। তো ইউটিউবে অনেক ভিডিওই দেখতে পাওয়া যাচ্ছে যে অনেকে বলছে যুবশক্তি বা যুবশক্তি ভরসা কার্ড, এই কার্ড আগামী 1ই জুন থেকে চালু হবে এবং 1 তারিখ থেকে পশ্চিমবঙ্গের প্রত্যেক বেকার যুবক যুবতীরা আর্থিক সহায়তা 3,000 টাকা তাদের অ্যাকাউন্টে পেয়ে যাবে এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে। তো এটা নিয়ে আজকের ভিডিও। আমি আপনাদের জানাতে চাইবো যে যুবশক্তি বা যুবশক্তি ভরসা কার্ড সম্পর্কিত পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখনো পর্যন্ত কোনোরূপ কোনো নোটিফিকেশন প্রকাশিত করা হয়নি। অর্থাৎ এই স্কিম সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো গাইডলাইন পরিষ্কার করা হয়নি। সরকারের তরফ থেকে কোনোরূপ এখনো ক্লিয়ার বলা হয়নি যে যুবশক্তি বা যুবশক্তি ভরসা কার্ড কিভাবে আপনারা পাবেন বা কি কি যোগ্যতার প্রয়োজন বা এছাড়া আপনারা কিভাবে আবেদন করবেন। তো এর আগে আপনারা দেখেছেন যে সরকারের তরফ থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য বলা হয়েছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতেন সেই সমস্ত মহিলাদেরকে অন্নপূর্ণা ভাণ্ডারে কনভার্ট করে দেওয়া হবে এবং লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে যে অ্যামাউন্ট সেই অ্যামাউন্টটা বাড়িয়ে 3,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ প্রত্যেক মহিলাকে অন্নপূর্ণা ভাণ্ডারে 3,000 টাকা দেওয়া হবে। সেটার ইতিমধ্যেই সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, কিন্তু যুবশক্তি নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা বা কোনো নোটিফিকেশন প্রকাশিত করা হয়নি। তো অনুমান করা যাচ্ছে যে যুবসাথী প্রকল্প যেটা চালু ছিল পশ্চিমবঙ্গে, বেকার যুবক যুবতীর জন্য যে যুব সাথী প্রকল্প চালু ছিল প্রত্যেক মাসে 1500 টাকা করে। তো আশা করা যাচ্ছে সেই যুবসাথী প্রকল্প থেকেই যুবশক্তি প্রকল্পে কনভার্ট করে দেওয়া হবে। যেমন লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা যোজনার কনভার্ট করার কথা ঘোষণা করা হয়েছে, সেম একইভাবে সাথী থেকে যুবশক্তিতে কনভার্ট পরবর্তী সময় হতে পারে। এটা সরকারের তরফ থেকে ঘোষণা হওয়ার পরই পরিষ্কার জানা যাবে বা কিভাবে আপনারা আবেদন করবেন সেটা একটা ধারণা দেওয়ার চেষ্টা করব আজকের ভিডিওর মাধ্যমে। যদিও পরবর্তী সময় সরকারের ঘোষণা অথবা নোটিফিকেশন প্রকাশিত হওয়ার পর পরিষ্কার হবে পুরোটা, এখনো পর্যন্ত পুরো ক্লিয়ারলি কিছু বলার সম্ভব নয়। পশ্চিমবঙ্গের যুবশক্তি ভরসা স্কিম বা যুবশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রে প্রত্যেক বেকার যুবক যুবতীরা যারা এখনো চাকরি পায়নি তাদেরকে প্রত্যেক মাসে 3,000 টাকা করে সরাসরি তাদের ব্যাংকের অ্যাকাউন্টে আর্থিক সহায়তা দেওয়া হবে। এটা এই বেনিফিট বা এই সুবিধা কারা পাবেন, এখানে দেখুন আনএমপ্লয়েড এডুকেটেড ইউথ অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীরা এই সুবিধা পাবেন এবং মান্থলি অ্যাসিস্ট্যান্ট হিসেবে 3,000 টাকা করে দেওয়া হবে প্রতি মাসে। তো এখানে পশ্চিমবঙ্গে যে বিজেপি সরকার, সেই বিজেপি সরকারের তরফ থেকে বলা আছে সমস্ত সরকারি প্রকল্পের ক্ষেত্রে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে সহায়তা প্রদান করা হবে। সেক্ষেত্রে যুবশক্তি ভরসা কার্ডের ক্ষেত্রেও সেই সিস্টেমটা প্রযোজ্য থাকবে, অর্থাৎ ডিবিডি সিস্টেমের মাধ্যমে অ্যাকাউন্টে ব্যালেন্স ক্রেডিট করা হবে। সেক্ষেত্রে প্রত্যেকের ডিবিডি সিস্টেম চালু থাকতে হবে, সেটা আপনারা এনপিসিআই পোর্টালের মাধ্যমে দেখে নেবেন। আপনাদের যদি ডিবিডি সিস্টেম না থেকে থাকে বা আপনারা কিভাবে চেক করবেন, যদি না থাকে তাহলে কিভাবে আপনারা করবেন সেটা নিয়ে আমরা অলরেডি ভিডিও দিয়েছি, সেখানে আপনারা দেখে নিতে পারবেন। অনলাইনে এই সিস্টেমটা আপনারা করে নিতে পারবেন। এরপর দেখুন বলা আছে স্পেশাল ওয়ান টাইম গ্র্যান্ট, অর্থাৎ স্পেশালভাবে এক সময় একটা সহায়তা প্রদান করা হবে 15,000 টাকা। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নেওয়ার জন্য এক টাইম 15,000 টাকা প্রদান করা হবে এই যুবশক্তি ভরসা কার্ডের বেনিফিশিয়ারিকে। কতদিন পর্যন্ত এই যুবশক্তি ভরসা কার্ডের যে সুবিধা মাসে 3,000 টাকা সেটা পাবেন সেটা বলা আছে আনটিল দি বেনিফিশিয়ারি সিকিউর স্টেবল এমপ্লয়মেন্ট, অর্থাৎ যে ওই বেনিফিট যারা পাচ্ছে তারা যতদিন না পর্যন্ত স্থায়ী কোনো কর্মসংস্থান হচ্ছে তাদের ততদিন এই যুবশক্তি ভরসা কার্ডের সুবিধা তারা পেয়ে যাবেন। তো এই যুবশক্তি ভরসা কার্ডের কি কি ক্রাইটেরিয়া রয়েছে সেটা সর্বপ্রথম জানতে হবে। এখানে রেসিডেন্সিয়াল, অর্থাৎ যে সমস্ত বেকার যুবক যুবতী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা তারাই শুধুমাত্র এই যুবশক্তি প্রকল্পের সুবিধা পাবেন। এরপরে দেখুন এমপ্লয়মেন্ট স্ট্যাটাসে কি বলা আছে, যারা এখনো পর্যন্ত কোনো স্থায়ী কর্মসংস্থান পাননি তারা এই প্রকল্পের সুবিধা পাবেন। বয়সের ক্ষেত্রে বলা আছে দেখুন 21 থেকে 40 বছর বয়সী যুবক যুবতী যারা এখনো বেকার তারা এই প্রকল্পের জন্য বা এই কার্ডের জন্য
আবেদন করতে পারবেন। এরপরে এডুকেশন কোয়ালিফিকেশন অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা এখানে বলা আছে সর্বনিম্ন মাধ্যমিক পাস হতে হবে। এরপরে বলা আছে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, যে সমস্ত ক্যান্ডিডেট যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করবেন তাদেরকে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের রেজিস্ট্রেশন থাকতে হবে বা এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড থাকতে হবে। এই যুবশক্তি প্রকল্প বা যুবশক্তি ভরসা কার্ডের জন্য কি কি ডকুমেন্টস লাগতে পারে? ডকুমেন্টসের জন্য সর্বপ্রথম আধার কার্ড লাগবে। আধার কার্ড হচ্ছে ম্যান্ডেটরি হিসেবে থাকবে, কারণ ডিবিটি লিঙ্কিং সিস্টেমে যেহেতু টাকাটা তাদের বা বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ক্রেডিট হবে, সেই জন্য আধার কার্ড লাগবে এবং সেই আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে, না হলে তো ডিবিটি সিস্টেমটা আপনারা চেক করতে বা ডিবিটি সিস্টেম চালু করতে পারবেন না। তাহলে আপনাদের ডকুমেন্টস হিসাবে আধার কার্ড লাগছে। 2 নম্বর ডকুমেন্টস হিসাবে ভোটার কার্ড আপনাদের লাগবে, কারণ আপনারা যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেই প্রমাণ হিসাবে আপনাদের ভোটার কার্ড লাগবে। 3 নম্বর হচ্ছে এজ প্রুফ অর্থাৎ জন্মর প্রমাণ প্রুফ হিসাবে আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সার্টিফিকেট লাগবে। 4 নম্বরে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আপনাদের মার্কশিট লাগবে, মিনিমাম মাধ্যমিক পাস করেছেন সেটার মার্কশিট লাগবে। 5 নম্বরে ব্যাংক পাসবই, একটা ব্যাংকের পাসবই প্রথম পাতাটা আপনাদের লাগবে, যেখানে নাম, অ্যাকাউন্ট নাম্বার, আইএফএসসি কোড এই সমস্ত দেওয়া থাকবে। এরপরে আছে 6 নম্বরে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। আমি প্রথমে বললাম যে আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংকের রেজিস্ট্রেশন আছে সেই ধরনের একটা কার্ড লাগবে, এটা এখনো ম্যান্ডেটরি নয় বা এটা লাগতে পারে। তারপরে বলা আছে পাসপোর্ট সাইজ ফটো, এখানে একটা রিসেন্ট ক্লিয়ার কালার পাসপোর্ট সাইজ ফটো লাগবে এবং আপনারা যদি কাস্টের হয়ে থাকেন, যেমন এসসি এসটি ওবিসি কাস্টের হয়ে থাকেন, তাহলে আপনাদের এসসি এসটি ওবিসি সার্টিফিকেট আপনাদেরকে লাগবে। এই সমস্ত ডকুমেন্টসগুলো লাগবে। তো এরপরে আসি এই যুবশক্তি প্রকল্প চালু হলে আপনারা কিভাবে আবেদন করবেন। এখনো পর্যন্ত নোটিফিকেশন সরকারিভাবে কোনো প্রকাশিত হয়নি যে কিভাবে আবেদন করবেন। আপনারা অনলাইনে আবেদন করবেন না দুয়ারে সরকারে আপনারা আবেদন করবেন, সেটা এখনো ক্লিয়ার নয়। যেহেতু এই সরকার প্রথম থেকে বলে আসছে সমস্ত প্রকল্প সমস্ত কিছু অনলাইনে আবেদন প্রসেস চালু করব, কোনো ক্যাম্প সিস্টেম থাকবে না, সেই জন্য আশা করা যাচ্ছে আপনারা এই যুব শক্তি প্রকল্প অনলাইনে আবেদন করতে পারবেন এবং যুব সাথী থেকে যদি যুব শক্তিতে কনভার্ট করে দেওয়া হয় তাহলে অটোমেটিক ডেটাটা যুব সাথী থেকে যুব শক্তিতে কনভার্ট হবে। হয়তো সেক্ষেত্রে অনলাইনে এনরোলমেন্টটা করে নিতে হবে এবং পরবর্তী সময় যদি অনলাইন পোর্টাল চালু করা হয়, অনলাইনে কিভাবে যুব শক্তি রেজিস্ট্রেশন করবেন বা অ্যাপ্লাই করবেন তারই সম্পূর্ণ ভিডিও আমাদের চ্যানেলে সহজভাবে পেয়ে যাবেন। তো এখন ধরে নেওয়া যায় যে যুব শক্তি প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশনটা অনলাইনে হবে, সেটার জন্য পোর্টাল চালু করা হবে। সেই পোর্টালের মাধ্যমে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে মোবাইল নাম্বার দিয়ে, ওটিপি ভেরিফিকেশন করে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, যেমন পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস, আধার ডিটেলস এবং জবের ক্ষেত্রে আনএমপ্লয়েড সেটা ডিটেলস। তারপরে ডকুমেন্টস আপলোড হতে থাকবে। ডকুমেন্টস আপলোডে আপনাদের আধার কার্ড, ব্যাংক পাসবই, মার্কশিট এই সমস্ত আপলোড করতে হবে এবং ব্যাংকের ডিটেলসও এন্ট্রি করতে হবে। তারপরে হয়তো সাবমিট করে এভাবে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন এবং পরবর্তী সময় হতে পারে সেটা যে আপনাদের বিডিও অফিস বা পঞ্চায়েত অফিসে আবেদন করার পর প্রিন্ট আউট কপি সহ হার্ড কপি আপনাদের অফিসে জমা করতে হবে। তো এইভাবে আপনারা যুবশক্তি প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন। তো এখনো পর্যন্ত যেহেতু যুবশক্তি প্রকল্পের কোনোরূপ নির্দেশিকা প্রকাশিত হয়নি, পরবর্তী সময়ে আমরা আমাদের চ্যানেলে টাইম টু টাইম আপডেট দিয়ে দেবো। যখন যুবশক্তি প্রকল্পে সম্পর্কিত সরকারে কোনো ঘোষণা করা হবে সেটা আমাদের চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে পারবেন। যদি অনলাইনে অ্যাপ্লাই হয়ে থাকে সেক্ষেত্রে অনলাইনের অ্যাপ্লিকেশনও আপনারা প্রসেসটা দেখতে পারবেন। সেই জন্য আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।